বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নজিরবিহীন চাল, যা দেখে হোয়াইট হাউসের ঘুম উড়েছে আর পেন্টাগনের গোয়েন্দারা রীতিমতো দিশেহারা। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে এক রহস্যময় সামরিক কার্গো এখন দূর প্রাচ্যের রহস্যে ঘেরা দেশ উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এমন এক খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা শুনে চীন এবং রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলিও আজ চরম বিস্ময়ে থমকে দাঁড়িয়েছে। আজ সারা বিশ্ব একটাই প্রশ্ন তুলছে, ইরান কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন কোনো নীল নকশা তৈরি করছে, নাকি পর্দার আড়ালে কিম জং উন আর খামেইনির মধ্যে এমন কোনো চুক্তি হয়েছে যা পশ্চিমা বিশ্বের ভিত নাড়িয়ে দেবে? হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ইরানের সামরিক শক্তির তুরুপের তাস, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কারার মেইন ব্যাটল ট্যাঙ্ক নিয়ে। এতদিন পর্যন্ত ইরান এই ট্যাঙ্ক বিশ্বের কোনো দেশের কাছে বিক্রি বা হস্তান্তর করার সাহস দেখায়নি, বরং একে নিজেদের সুরক্ষার শেষ অস্ত্র হিসেবে আগলে রেখেছিল। কিন্তু হঠাৎ করেই বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং স্যাটেলাইট ইমেজের বরাতে দিয়ে দাবি উঠেছে ইরান তাদের এই ধ্বংসাত্মক ট্যাঙ্কগুলি উত্তর কোরিয়ার হাতে তুলে দেওয়ার জন্য এক গোপন প্রস্তুতি সম্পন্ন করেছে। এই চাঞ্চল্যকর খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন একদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস হিজবুল্লাহ সংঘাতে উত্তেজনার বারুদ আকাশচুম্বী, আর অন্যদিকে উত্তর কোরিয়া ক্রমাগত নতুন নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কিন্তু কেন এই কারার ট্যাঙ্ক নিয়ে বিশ্বজুড়ে এত শোরগোল? কি এমন বিশেষত্ব রয়েছে এই দানবীয় যুদ্ধযানের ভেতরে, যা একে অন্য সব ট্যাঙ্কের চেয়ে আলাদা করে তুলছে? প্রথম দেখায় অনেকেই একে রাশিয়ার বিখ্যাত T-90 ট্যাঙ্কের প্রতিচ্ছবি মনে করলেও ইরান অত্যন্ত গর্বের সঙ্গে দাবি করেছে এটি কোনো নকল নয়, বরং সম্পূর্ণ তাদের নিজস্ব মেধা, শ্রম এবং প্রযুক্তির এক অপ্রতিদ্বন্দ্বী ফসল। এটি শুধু একটি লোহার তৈরি ট্যাঙ্ক নয়, এটি একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। মধ্যপ্রাচ্যের সেই অসহ্য গরমে এবং উত্তপ্ত বালিতে, যেখানে বিশ্বের দাপুটে দেশগুলির অনেক আধুনিক ট্যাঙ্ক বিকল হয়ে পড়ে, সেখানে এই কারার ট্যাঙ্ক ঘন্টায় 90 কিলোমিটারের বেশি গতিতে অনায়াসে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে পারে। এর ক্ষিপ্রতা এবং চোখের পলকে অবস্থান পরিবর্তন করার ক্ষমতা একে যুদ্ধক্ষেত্রে এক অপ্রতিরোধ্য শিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই ট্যাঙ্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর বিধ্বংসী ফায়ার পাওয়ার। এতে বসানো হয়েছে 125 মিলিমিটারের এক শক্তিশালী কামান, যা আধুনিক সমরাস্ত্র বিজ্ঞানের এক অনন্য নিদর্শন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এটি প্রায় 13 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে চিহ্নিত করে নিমেষের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। শুধু কি তাই, এই ট্যাঙ্ক আকাশপথেও সমান ভয়ঙ্কর। নিচ উচ্চতা দিয়ে উড়ে যাওয়া শত্রুপক্ষের ড্রোন, হেলিকপ্টার কিংবা অত্যাধুনিক যুদ্ধ বিমানকেও এটি লকিং সিস্টেমের মাধ্যমে টার্গেট করে ভূপাতিত করতে পারে। এখানেই শেষ নয়, এর বাহ্যিক কাঠামো বা বডি তৈরি করা হয়েছে প্রায় 6 ইঞ্চি পুরু বিশেষ সংকর ইস্পাত দিয়ে। এর ফলে সাধারণ কোনো ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল বা শক্তিশালী বিস্ফোরকের গায়ে সামান্য আঁচড় পর্যন্ত কাটতে পারে না। আরও আশ্চর্যের বিষয় হলো এতে এমন এক স্মার্ট অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্ত করা হয়েছে, যা শত্রুর ছোড়া রকেট বা মিসাইলকে নিজের গায়ে লাগার আগেই মাঝ আকাশে শনাক্ত করে ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন উঠছে, কিম জং উনের দেশের কাছে তো ইতিমধ্যেই বিশাল পরমাণুর ভান্ডার, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আর দ্রুতগামী হাইপারসনিক প্রযুক্তি রয়েছে, তাহলে তাদের কেন ইরানের এই বিশেষ ট্যাঙ্কের প্রয়োজন পড়ল? সামরিক বিশেষজ্ঞদের গভীর বিশ্লেষণ বলছে উত্তর কোরিয়ার আকাশ পথের এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যতটা উন্নত, তাদের স্থলবাহিনীর ট্যাঙ্ক বহর ততটাই সেকেলে বা মানধাতা আমলের। অর্থাৎ মাটিতে আম্নাসামনি যুদ্ধের ময়দানে তারা প্রযুক্তিগতভাবে দক্ষিণ কোরিয়া বা আমেরিকার চেয়ে অনেকটাই বেশি পিছিয়ে ছিল। আর ঠিক এই শূন্যস্থান পূরণ করতেই ইরান তাদের শ্রেষ্ঠ প্রযুক্তি নিয়ে পরম বন্ধুর মতো এগিয়ে আসছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইরান এবং উত্তর কোরিয়ার এই গোপন আতাত আজ বা কালকের নয়, বরং এটি দশকের পর দশক ধরে চলা এক গভীর বন্ধুত্বের বহিঃপ্রকাশ। এর আগেও একাধিকবার খবর পাওয়া গিয়েছিল যে ইরান তাদের আধুনিক সাবমেরিন বা ডুবোজাহাজের উন্নত নকশা পিয়ংইয়ং এর সঙ্গে শেয়ার করেছে,
যদিও দুই দেশেই আন্তর্জাতিক চাপের মুখে এই বিষয়গুলি সবসময় অস্বীকার করে এসেছে, তবে যদি সত্যিই এই কারার ট্যাঙ্কের বহর উত্তর কোরিয়ার সীমান্তে পৌঁছে যায়, তবে তা হবে ওয়াশিংটনের জন্য চরম দুঃস্বপ্ন। কারণ দুই নিষিদ্ধ এবং বিদ্রোহী রাষ্ট্র যখন এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সামরিক শক্তিতে ভারসাম্য আনে, তখন বিশ্ব রাজনীতির চাকা পুরোপুরি উল্টো দিকে ঘুরতে বাধ্য। পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মেঘ কাটেনি। ইরান বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় বিষয়টি আরো রহস্যময় হয়ে উঠেছে। এটি কি শুধুই কোনো গুজব, নাকি আগামীর কোনো বড় যুদ্ধের নীল নকশা? আমেরিকা কি পারবে এই দুই পারমাণবিক এবং সামরিক শক্তির মিলন ঠেকাতে, নাকি পর্দার আড়ালে তৈরি হওয়া এই নতুন অক্ষশক্তি বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে? গোয়েন্দা স্যাটেলাইটগুলি এখন প্রতি মুহূর্তে ইরান এবং উত্তর কোরিয়ার গতিবিধির উপর নজর রাখছে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সব সত্য বেরিয়ে আসবে, তবে আপাতত ইরানের এই পদক্ষেপ গোটা বিশ্বকে এক চরম অস্থিরতা এবং উত্তেজনার মুখে দাঁড় করিয়েছে। পরবর্তী প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর মোড় কোথায় গিয়ে থামে তা জানতে আমাদের পরবর্তী রিপোর্টের দিকে নজর রাখুন। আপনাদের কি মনে হয়, ইরানের এই পদক্ষেপ কি সত্যিই বিশ্ব রাজনীতির জন্য হুমকি? কমেন্ট করে আমাদের জানান।